আমরা কোনো কিছু করতে পারি, পারো এগুলো বোঝাতে ক্যান ব্যবহার করি। যেমন আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তুমি স্কুলে যেতে পারো, ইউ ক্যান গো টু দ্য স্কুল। আবার যদি অতীতে কোনো কিছু করতে পারতাম, সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি। যেমন সে সে রাস্তাটি পরিষ্কার করতে পারত, হি কুড ক্লিনস দ্য রোড। তারা বিকালে খেলা করতে পারত, দে কুড প্লে ইন দ্য আফটারনুন। আমি আমি তোমার সাথে দেখা করতে পারতাম, আই কুড মিট উইথ ইউ। আমি আমি ভিডিও তৈরি করতে পারতাম, আই কুড মেক ভিডিও। এই গেল ক্যান এবং কুড এর বিষয়, যে পারি এবং পারতাম। কিন্তু যদি বলা হয় আমি করতে পারবো, তুমি যেতে পারবে, তো এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে আমরা উইল বি অ্যাবল টু ব্যবহার করতে পারি। তো আসো কয়েকটি বাক্য গঠনের চেষ্টা করি। আমি আমি খেজুর গাছে জল দিতে পারবো, আই উইল বি অ্যাবল টু গিভ ওয়াটার ইন দ্য ডেড প্লাম ট্রি। আমি আমি জানালাটি পরিষ্কার করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ক্লিন দ্য উইন্ডো। আমি আমি উটের খাবার দিতে পারবো, আই উইল বি অ্যাবল টু গিভ ফুড অফ ক্যামেলস। এখন যদি বলি আমি কি উটের জল দিতে পারবো, উইল আই বি অ্যাবল টু গিভ ওয়াটার অফ ক্যামেলস। এখন যদি বলি তারা তারা কি এখানে ফুটবল খেলা করতে পারবে, উইল দে বি অ্যাবল টু প্লে ফুটবল হেয়ার। আমি আমি যদি প্রতিদিন চর্চা করি, তাহলে আমি ইংরেজি বলতে পারবো, ইফ আই প্র্যাকটিস রেগুলারলি আই উইল বি অ্যাবল টু স্পিক ইংলিশ। আমি যদি কঠোর পরিশ্রম করি, তাহলে আমি বেশি অর্থ উপার্জন করতে পারবো, ইফ আই ডু হার্ড ওয়ার্ক আই উইল বি অ্যাবল টু আর্ন মোর মানি। আমি আমি যদি বেশি বেশি ভিডিও তৈরি করি, তাহলে আমি আমার লজ্জাবোধকে দূর করতে পারবো, ইফ আই মেক মোর ভিডিও ইন ফ্রন্ট ক্যামেরা দেন আই উইল বি অ্যাবল টু রিমুভ মাই শাইনেস। ওকে, যদি তুমি প্রতিদিন স্কুলে যাও, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে, ইফ ইউ গো টু স্কুল রেগুলারলি দেন ইউ উইল বি অ্যাবল টু লার্ন লট অফ নলেজ। ওকে মাই ডিয়ার অনারেবল অ্যান্ড লাভলি ভিউয়ার্স, যদি আমি বাইরে হাঁটতে যাই, তাহলে আমি প্রকৃতি উপভোগ করতে পারবো, ইফ আই ওয়াক আউটসাইড আই উইল অ্যাবল টু এনজয় দ্য নেচার। ওকে, no more longer. Thank you so much for watching my video, and please pray for me. Bye bye.